আজকে আমি টকটকানি দিয়ে আমার মাছের রেসিপিটা করব। এই টকটকানিটা খুবই মজাদার জিনিস তৈরি করা যায়। এখানে আমি অনেকগুলো ইনস্ট্রুমেন্ট নিয়েছি: পেঁয়াজ, রসুন, আদা, কাঁচামরিচ। আজকে আর শিলপাটায় বাটবো না, এগুলো দিয়ে রেডি করব। রেডি করতে যদিও অনেকক্ষণ সময় লাগে, তারপরও কিন্তু আর এটা দিয়ে মিহি করলে রান্না অনেক সুস্বাদু হয়। সুস্বাদু বললেই ভুল হবে, অনেক মজাদার রেসিপি তৈরি হয়। প্লেটের পর প্লেট ভাত খাবেন আপনি, যদি আপনি এটা দিয়ে, মানে আমার ভাষা দিয়ে টুকটুকানি, এই টুকটুকানি দিয়ে মাছের ভুনা করে থাকেন। 12 মিশালি মাছ, ছোট ছোট দেশীয় অনেকগুলো মাছ থাকবে। শুধু আপনি সুন্দর করে মাখা মাখা করে রান্না করবেন, দেখবেন এতইটা টেস্টি হয় যে আপনি চেটে চুটে সাবার করে নেবেন। সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আমাদের তপ্প খুবই ইউটিউব চ্যানেল থেকে। অসংখ্য ধন্যবাদ যারা আমাদের ভিডিও রেগুলার দেখছেন এবং আমাদের সঙ্গে আছেন, ভালোবেসে আমাদের ভিডিওগুলো দেখছেন। অনেক অনেক ধন্যবাদ। আসলে বন্ধুরা, প্রতিদিনই আমি মশলাটা শিলপাটায় বেটে রান্না করি, কিন্তু আজকে মন চাইলো আমি এই টুকটুকানি দিয়ে সব কিছু রেডি করব আর সুন্দর করে মাছ ভুনা করে খাবো। এখনও এই টুকটুকানি রেসিপি ট্রাই করেননি, অবশ্যই ট্রাই করে দেখবেন যদি আপনার সময় থাকে। আসলে আজকে মন চাইলো একটু অন্যরকম করি, যার কারণে এগুলো নিয়ে বসে পড়লাম আপনাদের সামনে। খুব ভালো লাগছে, আজকে অন্যরকম রান্না করব। আর আমার পরিবারের বাকি সদস্যরা এখন এই মুহূর্তে আছে বাসাতেই, ওরা টিভি দেখছে আর আমি রান্না করার জন্য এগুলো রেডি করছি। কারণ অন্যান্য কাজগুলো আমি অনেকগুলো রেডি করে রেখেছি। যেমন মাছগুলো সুন্দর করে ফ্রিজ থেকে বের করে পানি দিয়ে রেখেছি, তারপরে হলুদ, মরিচ, এর সাথে আমি শুকনো মরিচও কিছু অ্যাড করব, কারণ শুকনো মরিচ অ্যাড করলে অনেকটা মজার হয়, একটু টেস্টে অন্যরকম আসবে। বন্ধুরা জানো তো, খাবার একটু টেস্টি হলে মন মেজাজ একটু ফ্রেশ থাকে। মন মেজাজ ফ্রেশ থাকা মানে অনেক ভালো থাকে সারাদিন। সবার সাথে একটু হাসি খুশি দিনটা, সময়টা কাটাতে পারলেই ভালো লাগে।